বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা নিঃসন্দেহে বড়। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার পালাবদল এবং নতুন সাংবিধানিক বাস্তবতার পর এই অধিবেশন ছিল এক ধরনের পরীক্ষামূলক মঞ্চ। কিন্তু প্রশ্ন হল, এই মঞ্চে কি সত্যিকারের গণতান্ত্রিক চর্চার সূচনা হয়েছে, নাকি কেবল নতুন মোড়কে পুরনো প্রবণতার পুনরাবৃত্তি? প্রথমেই আসে সংখ্যার খেলা। মাত্র ২৫ দিনের অধিবেশনে ৯৪টি বিল পাশ শুনতে কার্যকর মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বড় উদ্বেগ। আইন প্রণয়ন যদি হয় তড়িঘড়ি করে, তাহলে সেই আইনের গভীরতা, পর্যালোচনা এবং জনগণের প্রতিনিধিত্ব এসব কি নিশ্চিত করা সম্ভব? সংসদ কেবল সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়, এটি বিতর্ক, প্রশ্ন এবং সংশোধনের ক্ষেত্রও। সেই জায়গাটা কতটা ব্যবহৃত হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে এই অধিবেশনে অংশগ্রহণের দিক থেকে একটি ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা এবং বিপুল সংখ্যক সংসদ সদস্যের অংশগ্রহণ সংসদীয় চর্চার একটি ভালো দিক নির্দেশ করে। নতুন মুখদের উপস্থিতি, তুলনামূলক কম হট্টগোল, এসব মিলিয়ে এক ধরনের সভ্য সংসদের ইঙ্গিত পাওয়া যায়। তবে সৌজন্য আর কার্যকর বিরোধিতা এক জিনিস নয়। বিরোধী কণ্ঠ যদি শক্তিশালী না হয়, তাহলে সংসদের ভারসাম্যও নষ্ট হয়ে যায়। এই সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা। অতীতকে দমনমূলক এবং বর্তমানকে পুনর্জন্ম হিসেবে উপস্থাপন করা, এটি শুধু রাজনৈতিক ভাষা নয়, বরং একটি কৌশল। ইতিহাসের পুনর্লিখন বা পুনর্ব্যাখ্যা নতুন কিছু নয়, কিন্তু তা যদি একপাক্ষিক হয়ে পড়ে, তাহলে ভবিষ্যতের গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। সংসদে পাশ হওয়া অনেক বিল এই সনদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হচ্ছে। কিন্তু গণভোটে অনুমোদন পেলেই কি সবকিছু নিঃশর্তভাবে গ্রহণযোগ্য হয়ে যায়? সংসদের কাজ হওয়া উচিত সেই নীতিগুলোর খুঁটিনাটি বিশ্লেষণ করা, প্রয়োজনে সংশোধন করা, শুধু অনুমোদনের সিল দেওয়া নয়। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থিতি এবং প্রশ্নোত্তরে অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দেয়। তবে বাস্তব জবাবদিহি কেবল উপস্থিতির মাধ্যমে হয় না। কঠিন প্রশ্ন, অস্বস্তিকর বিতর্ক, এসবের মুখোমুখি হওয়াই প্রকৃত গণতান্ত্রিক চর্চার পরীক্ষা। সেই পরীক্ষায় সরকার কতটা উত্তীর্ণ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে এই অধিবেশন একদিকে যেমন নতুন শুরুর আভাস দেয়, অন্যদিকে কিছু পুরনো আশঙ্কাকেও জিইয়ে রাখে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, দুর্বল বিরোধী কণ্ঠ এবং রাজনৈতিক বয়ানের একচেটিয়াকরণ, এসব যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এই সংসদও কেবল সিলমোহর দেওয়ার যন্ত্র হয়ে যাওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকবে না। বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে, এই সংসদ কি সত্যিই তাদের কণ্ঠস্বর হয়ে উঠবে, নাকি আবারও ক্ষমতার কেন্দ্রীভূত প্রতিধ্বনিতে সীমাবদ্ধ থাকবে?